সরকারি কর্ম কমিশনের প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আদালতে দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টের শরণাপন্ন হব, কারণ আমাদের তো জায়গা হচ্ছে গিয়ে হাইকোর্ট। কার কার আমলে প্রশ্ন ফাঁস হয়েছে সেটা বের করতে হবে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে হাইকোর্টে শরণাপন্ন হবে বলে হুঙ্কার দিয়ে বলেন, প্রশ্ন ফাঁসের মাধ্যমে কারা কারা প্রশাসনে ঢুকেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন, বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়া। তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন, তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোটা আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, ছাত্ররা সারা দেশের কোটার জন্য আন্দোলন করছে, কিন্তু এরা কি জানে সবচেয়ে বড় কোটা হলো চোর কোটা ও দুর্নীতিবাজ কোটা। ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা। এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম। তবে পিএসসির পর কোটা আন্দোলন নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন বলে জানালেন আলোচিত এই সংসদ সদস্য। প্রশাসনে আছেন তাদেরকে বের করে অবু সৈয়দ অপু, মাই টিভি, ঢাকা।